লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই দুনিয়ার রাজা বাদশারা আজকে বলো, আজকে হাসরের মাঠের রাজত্ব কার? আল্লাহর আওয়াজটা এত যে বিকট হবে, হাসরের মাঠ থরথর করে কাঁপতে থাকবে, মানুষগুলো বেহুশ হয়ে যাবে, কেউ জবাব দিবে না, ভয়। আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত আল্লাহর। জীবনভর যে আল্লাহ সম্পর্কে শুনছো তিনি রহমান, জীবনটা ভরে শুনেছো তিনি রহিম, জীবন ভরে শুনেছো তিনি গফফার, জীবনটা ভরে তুমি শুনেছো তিনি সত্তার। আজ হাসরের মাঠে সব বন্ধ। আজকে আল্লাহ বলবে, আজ এই মাঠে রাজত্ব চলবে মহারাগে রাগান্বিত একমাত্র আল্লাহ। আল্লাহ রাগান্বিত হয়ে আওয়াজ দিবেন। এবার আসেন আয়াত যেটা পড়েছিলাম, আল্লাহ বলেন ওই দিন কিন্তু ইনসাফ হবে। কেমন ইনসাফ? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওদিন এমন ইনসাফ হবে, আপন আপনের কেউ পরিচয় দিতে চাইবে না। মা বলবে, আমি একটা নেকের টান পড়ে গেছে, ও সন্তান আমাকে একটা নেক দিলেই তো আমি জান্নাতে যেতে পারি, একটা নেক দে। সন্তান বলবে, আমি মায়ের গর্ভ ছাড়া দুনিয়ায় জন্ম নেই না, আসি নাই, তবে তুমি যে আমার মা আমি তা বিশ্বাস করি না, যাও নেক দিব না। বড় মারাত্মক হবে কিয়ামতের মাঠ। সূর্যের গরমে এই যে জমিনটা, মাটির জমিন তামা হয়ে যাবে। প্রশ্ন আসতে পারে, সূর্যের গরমে লোহা হতে পারতো, লোহা হবে না কেন? স্বর্ণ হবে না কেন? রূপা হবে না কেন? তামা হবে কেন? স্বর্ণ রূপা লোহার মধ্যে এমন একটা পাওয়ার নাই যে পাওয়ারটা তামার ভেতরে আছে। বলে কি? লোহার এক মাথা যদি গরম করো ভিন্ন মাথা গরম হয় না। স্বর্ণের এক মাথা আগুন লাগছে তো ভিন্ন মাথা তাপ আসবে না। কিন্তু তামার ধাতুটা এমন কঠিন, এক জায়গা গরম হলে পুরা অংশটাই গরম হয়ে যাবে, জমিনটা তামা হয়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, আর আদালত থেকে আমার আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ। মানুষগুলো বেকারার হতে থাকবে, কান্না কান্না কান্না। আল্লাহ বলেন ওই দিনের ভয়ঙ্কর, ওই দিনে হিসাব দেওয়া লাগবেই, পালাবার উপায় নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। পালাবার কোনো রাস্তা থাকবে না।
আল্লাহ বলেন ওই সময়টার ভয় অন্তরে জমা করে দুনিয়াতে মরার আগে যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, ও নবী তাদের জানায় দেন আমি তাদের বিনা হিসাবে কিয়ামতের দিন জান্নাত দিয়ে দিব। কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্নার আওয়াজ, যে নবীদের কোনো গুনাহ নাই ওই নবীরা পর্যন্ত কান্না শুরু করবে। সূর্যের গরম সহ্য করতে না পেরে উম্মতেরা ছোটাছুটি করবে, কোথায় গিয়ে একটু পরিত্রাণ পাওয়া যায়, দৌড়াইয়া আদম নবীর কাছে যাবে। ও আপনি তো আমগো আদি পিতা, একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারি না। আদম নবী বলবে আমার চিন্তায় আমি ব্যস্ত, আমি আমারে নিয়ে ভয়, আজ আমার আল্লাহর যে রাগ দেখলাম, আমার যে কি উপায় হবে, যাও আমি তোমাদের বিষয়ে কিছু বলতে পারবো না। উম্মতেরা ঘুরতে ঘুরতে যাইবে, কোথায় যায়, গিয়া নূহ আলাইহিস সালামের দরবারে হাজির। নূহ নবীও কাঁদবেন, ও আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। উম্মত বলবে আমাদের বেলা একটু সুপারিশ করবেন নি, বলে আমি পারতেছি না, যাও। ঘুরতে ঘুরতে মূসা নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, সবাই বলবে যাও যাও যাও। সর্বশেষ একজন মাত্র মায়ার নবী, রহমতের নবীর দরবারে গিয়া হাজির হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কঠিন সময়ে যখন কেউ কাউকে চিনবে না, পরিচয় দিবে না, ওই মুসিবতে নবীরা পর্যন্ত গুনাহ নাই তারপরও কান্না করবেন, আপনাকে উম্মতেরা কোথায় তালাশ করে পাবে? নবী বলেন ওই দিন আমি কোথাও যাব না, বিচারক কি রায় দেয় আমি তার পাশে বসিয়া থাকব। রায়টা যেন আমার উম্মতের বাম দিকে না যায়, আমি আমার বিচারক মালিকের পাশে সিজদায় পড়ে মাকামে মাহমুদে কান্না করব। ইব্রাহিম নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। মূসা নবীর কান্না, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আদম নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। নূহ নবী বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ একা, একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আমি সিজদায় পড়ে শুধু একটাই আওয়াজ দিব, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতের দরজায় যাব না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তো আপনি কান্না করার পরে কি হবে? আমার আল্লাহ বলবেন, নবী মাথা উঁচু করেন, কাঁদবেন না, আপনি আপনার উম্মত গুলো ধইরা ধইরা সব জান্নাতের দিকে নিতে থাকেন। নবী বলেন, তখন আমি আমার উম্মত গুলো ধরে 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 ধরে
হাসরের মাঠ থেকে আলাদা করে এক সাইডে নিয়ে হাউজে কাউসারের সামনে লাইনে দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে দইরা কাউসারের পানি পান করাবো, আমার উম্মতের নিয়ে হাজির হব। আল্লাহর নবীর এই কথা শুনে আম্মা জান আয়েশা বলেন, কোটি 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 হাজার কোটি মানুষ, মুসা নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, নূহ নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আদম নবীর উম্মত। আপনার উম্মত গুলো আপনি চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা, আমার উম্মত যারা দুনিয়ায় ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করেছে, কিয়ামতের ময়দানে আমার উম্মতের ওযুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমার উম্মতের চেহারাটা নূরের আলোতে চমকাইতে থাকবে, ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাবে। আমি দইরা দইরা জান্নাতের পথে দেখে নিয়ে যাব। এরে নবীর উম্মতের দল, নবী কাউসারের পার্শ্বে লাইন করায়া একজনকে 1 পেয়ালা করে পানি দিবেন। এত সুন্দর পানি একবার যারা পান করবে আর কখনো পিপাসা লাগবে না। একজন পান করে যাও, জান্নাতের গেটের পাশে বসো, ওয়েটিং রুম আছে সেখানে গিয়া বসো। আর একজন লাইন, নবী নিজের হাতে পানি পান করায় উম্মতের কাউসারের পানি। হঠাৎ লাইনে অনেক মানুষ, মাঝখানে একটা পর্দা ফালায়া দিবে। ফেরেশতারা পর্দা দিলা কেন? উম্মত কি শেষ? ফেরেশতারা বলবে, না শেষ হয় না তো, পর্দা ফালাইলা কেন? এতক্ষণ যাদের পানি দিছে এনারা আপনার খাঁটি উম্মত, আর এখন যারা পর্দার ওই পাশে সব হলো ভেজাল উম্মত। এরা আপনার সুন্নতের জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, অন্য দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই, নিজেও জিকির করে নাই, অন্য জিকির করতো তাও পছন্দ করে নাই, নিজে পাগড়ি পরে নাই, অন্য নবীর আশিক হয়ে পাগড়ি লাগাইতো তাও পছন্দ করে নাই, নিজে হালাল খায় না, অন্য হালাল খাইতো তাও পছন্দ করে নাই, নিজেও নবীর আদর্শ মানে নাই, অন্য মানতো তাও পছন্দ করে নাই। তখন নবী বলেন, আয়েশা, আমি তখন বলবো, সুহকান সুহকান, ভেগে যারে উম্মত, আমি তোদের নবী না, তোরা আমার উম্মত না। সাথে সাথে আমার মালিকের কুদরতি গায়বী আওয়াজ